রাতটাই শুরু হয়েছিল খারাপ দিয়ে, এত বেশি কষ্ট হচ্ছিল শরীরে সেটা আর বলার মতো না। পরের দিন সকাল থেকে খুব অসুস্থ ছিলাম, কি করব। আর এই দেখো আমার মা এক গাদা তেঁতুল লজেন্স কিনে আমার কাছে দিয়ে গেছে যাতে আমি শুয়ে শুয়ে খাই। তারপরে এই একটু বেলার দিকে অলমোস্ট 1:30টার দিকে উঠে এক গাল ভাত খেয়েছিলাম, তাও সেটা খাওয়ার একদমই ইচ্ছা হচ্ছিল না। তাও কি করব, এই মুহূর্তে তো আর খিদে চেপে রেখে থাকা যায় না, তাই কষ্ট করে হলেও কিন্তু পুরো ভাতটা আমাকে খেতেই হয়েছিল। আরে আমি খাবো না বললে কি হবে, পেটের মধ্যে যারা আছে তারা আমাকে থাকতে দিলে তবে না। তারপরে বিকেলের দিকটাতে অনেকটা ভালো লাগছিল, তাই একটু মা বললো প্রায় সারাদিন তুই শুয়ে আছিস, একটু হাঁটাহাঁটি কর, নইলে কিন্তু শরীরে আরও ক্ষতি হবে। আর আমার মন খারাপ হোক শরীর খারাপ হোক সব কিছুরই ওষুধ হচ্ছে ফুচকা, তাই ফুচকার প্রায়োরিটি সবার আগে। একটু ফুচকা খেয়ে নিলাম, বেশি ভিডিও করতে পারিনি কারণ ফুচকা দেখে আমার গাল থেকে লিটারেলি লালাজ হচ্ছিল, অনেক দিন পর খেলাম তো তাই। আর এখানে এসছে আমার ছোটো মামা ছোটো মামি আর ওনাদের একমাত্র ছানা, ওর নাম হচ্ছে সাবা। এই নামটা আমার ভীষণ পছন্দ, যাই হোক সেটা ওর চলে গেছে, ভেবেছিলাম নিজের মেয়ের জন্য রাখবো, বাট তার আগেই ওর বাবা মা ওর নাম সাবা রেখে দিয়েছে। আর ও এত কিউট কিউট কথা বলে তোমাদেরকে কি বলবো। আর এক অদ্ভুত ইচ্ছা হলো আমুল দুধ খাওয়ার, শুধুই খেয়েছিলাম, গুঁড়ো দুধটা জানি না, অনেক দিন পরে ইচ্ছে হলো, আগে তো ভীষণ খেতাম। আর আজকে অনেক উল্টোপাল্টা খাচ্ছিলাম দেখে তার জন্য একটা গ্যাসের ওষুধও খেয়ে নিলাম। আমি রোজ গ্যাসের ওষুধ খাই না, যেদিন আমি একটু বেশি উল্টোপাল্টা খাই তার আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই। আর এই যে দেখো এখানে পকোড়া ভাজা হচ্ছে, তার জন্য ও হচ্ছে ডান্স করছে, কারণ ওর নাকি পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। মানে ওর ভিডিও যদি রেকর্ড করতাম মানে তোমরা হেসে হেসে পাগল হয়ে যেত, এমন এমন কথাবার্তা বলছিলাম। আর যেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি মানেই হচ্ছে কোনো কিছু হলে সেটাকে ভাগ করে করে রাখতে হবে, নইলে তো মারপিটের কোনো শেষ নেই। তাই এখানে সব পকোড়াগুলোকে ভাগ করা হচ্ছিল আমরা যতজন আছি, আর মা সেগুলো করছিল। আর এখানে আমার ছোট মামা হচ্ছে পকোড়াটা ভাজছিল। আমার মামার হাতের রান্না কিন্তু দুর্দান্ত, মানে রিসেন্ট ওনার রান্নার ব্যাপারে বিশাল শৌখিন হয়েছে আর কি। মোটামুটি যে কটা রান্নাই করেছে আজ পর্যন্ত খুবই তো টেস্টি হয়েছে। জানি না, মামা বলছিল চিলি চিকেনটাও নাকি ভালো বানায়, এখনও পর্যন্ত খাইনি, তবে ওটা খেতে হবে। মানে পকোড়ার ভাগ চলে এসছে, বাট ভাগ দেখে আমার মন খুবই দুঃখ হয়ে গেছে। দেখলাম অতটা পকোড়া আর ভাগ পেলাম মাত্র 8টা-10টা, কী আর করা যায়। তারপরে 12টার দিকে আমার খুব খিদে পেয়ে গেছিলো, কি করব। তাই আমি ফ্রিজে কেক রেখেছিলাম, ওখান থেকেই একটা ড্রাই কেক নিয়ে খেলাম। তারপরে আবার হচ্ছে 1টার দিকে আমাদের কারখানা থেকে গরম গরম রুটি এনেছিল। সো এটা তো খাওয়া সবসময় সৌভাগ্য হয় না, তো আজকে মামারা এসছে এনেছে, তাই সেটাও খেয়ে নিলাম।